কোরআনের হক কথাগুলো বলতে দিতে না, সত্য কথাগুলো বলতে যারা দিতে না, মসজিদে মেম্বার ইমাম সাহেবকে তারা হক কথা বলতে দেয়নি, এই তাফসীর মাহফিলে হক কথা তারা বলতে দেয়নি, আজকে তাদের অবস্থা কি দেখেন একবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাদিস নাই যেখানে, চোরবাটপার যেখানে, নারায়ে তাকবীর। কোরআনের সম্পর্ক যাদের বাজে মন্তব্য থাকে, কোরআন কখনো তাদেরকে সম্মানিত করে না। আর কোরআনের সাথে সম্মান যাদের সাথে, কোরআনের সাথে তাদের সুসম্পর্ক থাকে, কোরআন তাদের তত সম্মান বাড়িয়ে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের সাথে তাদের সম্পর্ক থাকে, হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন আসবে, কিন্তু তাদের সম্মান বাড়িয়ে দেবে তিনি কে? আপনি কোরআনের দাওয়াত দেবেন, ইসলামের দাওয়াত দেবেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য চেষ্টা করবেন, আর আপনার উপরে হুমকি হামকি হবে না, এটা আবার হবে না। হুমকি হামকি হবে, কিন্তু এ পদে অবিচল অটুট থাকা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী এই তাওহীদের বাণী যখন প্রচার করতে যাবা, এই রিসালাতের বাণী যখন প্রচার করতে যাবা, দিন কায়েমের কথা যখন তুমি বলতে যাবা, জমিন যার আইন চলবে তার, এই কথা যখন তুমি বলতে যাবা, এক শ্রেণীর মানুষ তোমাকে বাধা দেবে। অতীতে বাধা দিয়েছে, বর্তমানও দেবে, ভবিষ্যতেও দেবে। কথা বলে না কেন? অতীতে যারা বাধা দিয়েছে তারা অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে। বর্তমানে যারা দিয়েছে এরাও একই কাজে হয়েছে, ভবিষ্যতে যারা দেবে ওদেরও একই কাজ হবে। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ আল্লাহ পাক বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনার রব আপনার সাথে আছে। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা কোরআনের আন্দোলনে আছি, যারা কোরআনের পক্ষে যারা আছি, রাসূলের আদর্শের পথে যারা আছি, আমাদের সাথে আছেন কি? জোরে বলেন কি? এক হাত উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এবার আরো বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দে যখন কোন রকম বিপদে বালা মুসিবতে ঝামেলায় পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। এই জন্য ভাই হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। অতীতে যারা ইসলামের সাথে গাদ্দারি করেছে, যারা ইসলামের সাথে বিরোধিতা করেছে, যারা আলেম ওলামাদের সাথে বিরোধিতা করেছে, যারা নবী রাসূলদের সাথে বিরোধিতা করেছে, যারা তাদের পতন ঘটায়ছে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 22 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। এখানে আমার উস্তাদরা বসে আছে, আমার ভাইজানরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ও নবী, যুগে যুগে যারা ইসলামে আন্দোলন বিরোধিতা করেছে, যারা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে দেয়নি, যারা
কোরআনের আন্দোলনের মানুষগুলোকে মেরে মেরে হত্যা করেছে যারা, বিনা কারণে বিনা দোষে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে যারা, বিনা কারণে বিনা দোষে ফাঁসির পর মাস জেলখানায় রেখেছে যারা, আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ওদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অপমানিত করব এই ঘোষণাকার আল্লাহ যেখানে ঘোষণা দিয়েছে সেখানে কি এদিকে ওদিক হবে? বলেন হবে? অপমান হয়েছে কি হয়নি? হয়েছে না? জাতির সামনে কি থাকতে পেরেছে? বলেন জাতির সামনে কি থাকতে পেরেছে? এই অপমান কে করাইছে? আমরা চাইছি পদত্যাগ। আমরা কি চাইছি? স্বৈরাচারীরা আমরা কি চাইছিলাম? জোরে বলেন না কেন? আল্লাহ বলছে যা করেছে এই আলেম ওলামাদেরকে হক কথা বলতে দেয়নি, সত্য কথা বলতে দেয়নি, এমন কি ফাঁসির কাস্টে ঝুলাইছে, এমন কত ভাইয়ের মায়ের বুক খালি করে দিয়েছে। আল্লাহ বলছে শুধু পদত্যাগ করলে হবে না, ওরা আমি দেশ ত্যাগ করাবো। কথা বলেন না কেন? আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় অপমানিত করব, ওয়া মা লাহুম মিন নাসিরিন, এবং দুই জায়গায় আজ এই ইহকাল এবং পরকাল, অর্থাৎ এই জগৎ আর ওই জগৎ দুই জায়গায়, এক জায়গায় কোন সাহায্য পাবে? সাহায্য পাবে? বলেন সাহায্য পেয়েছে? কত প্রশাসন ছিল, কেউ সাহায্য করেছে? বলেন না কেন সাহায্য করেছে? সাহায্য করবে না কারণে খেলা এসে কে? জোরে বলেন খেলাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তারিকের শেষে বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আলোচনা কি চলবে? পরে হক কথা শুনতে ভালো লাগে তো? পরে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে ভাই। এতে জীবন থাক আর না থাক, পরে হক কথা বলাই লাগবে। এই চেয়ারে আমি যখন বসছি এখন আমার হক কথা বলা লাগবে। বলা লাগবে কিনা? আমি যখন এই চেয়ারে না বসে যখন দাঁড়িয়েছিলাম তখন আমার জন্য হক কথা বলাকে এই জায়গার জন্য কি এখন ফরজ ছিল? কিন্তু এই চেয়ারে যখন বসছি এখন আমার হক কথা বলতেই, এতে আমার মা ওই বেজার হোক আর খুশি হোক ওটা আমার দেখার বিষয় নাই। কারণ হক কথা বললে মা ওই বেজার হবে, কথা বলতে হক কথা বললে কি খুশি হবে সবাই? কিছু লোকে তো জ্বলে পুড়ে যাবে। কথা কয় না কেন? আর একটু ভালো করে বলি, কষ্ট হচ্ছে তো দেখবেন করলে মুখ শুকায়, মুখ শুকালে মনে করতে পারে ঝামেলা। আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর এক পিস আছে। অতীতে ছিল, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। বলেন সেই মানুষটির উপরে কি জুলুম নির্যাতন চলেছে? আহা, আমি দেখলাম তায়েববাসীরা তাকে মারতে মারতে 5.5 কিলো নিয়ে চলে গেছে। আল্লাহ, যে মানুষটি যখন নামাজে দাঁড়িয়েছে পচা নাড়ি মুড়ি গুলো তার মাথার উপরে, তার গায়ের উপরে গিয়েছে। কথা বলেন না কেন? যেই মানুষটার শরীরে মশা মাছি বসা নিষেধ, হারাম, সেই মানুষের শরীর থেকে তারা রক্ত ঝরাইছে। সে আবে তালেবে 28টা মাসের উপরে জেলখানায় রেখেছে। উহুদের ময়দানে তার দাঁত মোবারক শাহাদাত বরণ করাই দিয়েছে। নিজের মাতৃভূমি ছেড়ে অন্য দেশে চলে যেতে হয়েছে। কারণটা কি ছিল? কোন কারণ ছিল? কারণ একটাই ছিল, জমিন যার আইন চলবে। জমিন কার? জোরে বলেন না কেন? জমিন কার? আইন চলবে কার? তিনি বলেছে চাচা আপনি যার ইলাহ মানেন, আপনি যে আইন মানেন এটা কখনো ইলাহ হতে পারে না, এটা কখনো আইন হতে পারে না। আমাকে আপনাকে যিনি সৃষ্টি করেছেন সেই রবের আইন মানা লাগবে। সে রব কে বলেন? কি জোরে বলেন কে? এই পথে চলতে গেলে ভাই পরীক্ষা আসবে, পরীক্ষায় পাশ করা লাগবে। আমরা পরীক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। শোনেন, আমরা তো 15-16 বছর পরীক্ষা দিয়ে কিন্তু টিকে আছি। ইনশাআল্লাহ আগামীতেও পরীক্ষা দিয়ে টিকে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন?
আমি আপনাদের সামনে সূরা আল আনকাবুতের 1, 2, 3 এই 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই 3টা আয়াতের উপরে যতদূর সময় আছে আমার জন্য আমি চেষ্টা করে যাব কিছু কথা বলার। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আমার আল্লাহর কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন আমাকে কিছু কথা বলার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা যারা পারেন আমার সাথে পড়েন তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? সূরা আল আনকাবুত। কোন সূরা? আনকাবুত। জোরে বলেন না কেন? আনকাবুত মানে কি? মাকড়সা। মাকড়সা। তাহলে কোরআন কারিমের ভিতরে মাকড়সার নামেও সূরা আছে না নাই? সবচাইতে বড় প্রাণী হাতি। হাতির নামে সূরা আছে না নাই? নাম কি? সূরা ফিল। ছোট সূরা কিন্তু বড়। দেখেন সূরা ফিল। ফিল মানে কি? কথা বলে না। সূরা ফিল সবচাইতে ছোট প্রাণী পিঁপড়া। পিঁপড়ার নামে সূরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মৌমাছির নামে সূরা আছে না নাই? কাফেরদের নামে সূরা আছে না নাই? ইমানদারদের নামে দেখেন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারিমের ভিতরে সব রেকর্ড করে দিয়েছে। আল্লাহু আকবার। এই কোরআনের কাছে আপনি কি চান? কোরআন আপনার সব সমাধান করে দেবে, সব সমস্যার সমাধান করে দিতে পারে। জোরে বলেন না কেন? সব সমস্যার সমাধান করে দিতে পারে আল কোরআন। কি সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখে কোরআনে। কি পারেন না? পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলে ঠিক কিনা? ইবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ইবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কি বারাসতে বলো, ঘরে বলো কি বারাসতে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলে ঠিক কিনা? তাহলে সব সমস্যার সমাধান করে দিতে পারে আল। জোরে বলেন। তাহলে সেই কোরআন কারিমের সূরা আছে কয়টা? সবাই বলেন না কেন? 114টি সূরা আছে, 30টি পারা আছে। 30টি কি? আর 114টি সূরা আছে। এই 114টি সূরার ভিতরে সূরা আল আনকাবুত একটি সূরা। আল্লাহু আকবার বলেন। মাকড়সা। মাকড়সার বাসা দেখছেন আপনারা? মাকড়সার জাল বলে বাসা করে। এই বাসা ভাঙতে তো কয়েকদিন লাগে। আমার হুজুর বলছে একটা ফুতেই যথেষ্ট। ঠিক কিনা? মাকড়সার বাসা ভাঙতে কি সময় লাগে? এইভাবে আপনি টান দেবেন হাত দিয়ে, মাকড়সার ভেঙে যাবে কি যাবে না? যারা জানে
যারা জুলুমবাজ, যারা কাফের, এদের শক্তি এই মাকড়সার সালের চাইতেও দুর্বল। কে বলছে কথা? কুরআন বলছে, আমি বললে তো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদা আশ-শাইতানি কানা দাঈফা। আল্লাহ এখানে বলছে আল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ঈমান যারা এনেছো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, সংগ্রাম করো, বেরিয়ে পড়ো। আল্লাহু আকবার বলো। ঈমান এনেছো, আল্লাহর রাস্তায় করো, আল্লাহর রাস্তায় বাইর হও, সংগ্রাম করো, লড়াই করো। কে বলছে? জোরে বলেন, কে বলছে? বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করার কথা কে বলছে? আজকে আমার মসজিদগুলোর হামলা হয়, আমরা মন্দির পাহারা দিলাম আর ওরা আমাদের মসজিদে আঘাত করল। কথা পাই না? 5 আগস্টের পরে 3 দিন সরকার ছিল না, 3 দিন 3 রাত কোন সরকার ছিল না। বিনা সরকারে বাংলাদেশ ছিল 3 দিন। এই 3 দিনে আমরা মন্দির পাহারা দিয়েছি। আমরা সম্প্রীতিতে ভালোবাসা দেখাই আমাদের, আমরা আমাদের সাথে আমাদের কোনো রাগ নাই, ঝাগ নাই, তাদের সাথে আমাদের কোনো খারাপ ব্যবহার নাই। তারা আমাদের কাছে আসে, আমাদের ভাইয়ের মতো আছে তারা। আমরা তাদের উপরে কখনো আঘাত করি না, আমরা তাদের মন্দিরে কখনো আঘাত করি না, কারণ এই ধর্ম আমার ধর্ম এটা শিক্ষা দেয় না। কথা বলে না কেন? কারোর ধর্মের উপর আশাই, কারোর ধর্ম নয়, আমার ধর্ম এটা বলে না তার ধর্মের উপর আঘাত করব। তবে শুনে রাখবেন, বারবার আপনি আঘাত করবেন আর আমরা চুপ মেরে বসে থাকা জাতীয় না। আমরা আগে মার খাই, পরে মার দিই। কথা বলে না কেন? তোমরা যারা এই সাহস যারা দেখাইছো, এই সাহস যারা দেখাচ্ছ, মনে রাখবা এটা কোনো গুরু গোবিন্দর দেশ নয়, এটা হলো শাহজালাল আমিনের বাংলাদেশ, এটা খান জাহান আলীর বাংলাদেশ, এটা শাহ শরীয়তুল্লাহর বাংলাদেশ, এটা তিতুমিরের বাংলাদেশ, এখানে হাজার হাজার আলেমের বাংলাদেশ। এই বাংলাদেশকে যারা লীলা খেলা করতে চাইবে, এদেরকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। আপনি আমাদেরকে নিয়ে নাড়াচাড়া করবেন না। আসো ভালো আসো, নেড়েন না, নাড়লে পরে ক্ষমতা থাকবে তার। কথা বলেন না কেন? খুব ভালো আসো, নাড়ার দরকার নেই, আমরা চাইলে তোমাদের সাথে কোনো ঝামেলা করতে। কথা বলেন না কেন? আল্লাহ বলছে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছো আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, লড়াই করো, চেষ্টা করো, প্রচেষ্টা করো। আর এর বিপরীতে আল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আল্লাহর আইন ভালো লাগে না যার, মসজিদ ভালো লাগে না যার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা ভালো লাগে না যার, সে তাগুতের পথে থাকে সবসময়। দাড়িওয়ালা, টুপিওয়ালা ভালো লাগে না, এই চরিত্র লোক এদেশে আছে না নাই? বলেন আছে না নাই? দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে তার রাগ হয়। এই চরিত্র লোক যারা আছে মনে করতে হবে ওর ভিতরে ঝামেলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, যারা আমার আইনকে যারা প্রত্যাখ্যান করে ওগুলো সব তাগুত। ও নবী আপনি বলে দিন, এই তাগুতকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার উস্তাদরা এখানে বসে আছে, আমার বড় ভাইরা বসে আছে, এখানে কান লাগান। আল্লাহ তাআলা বলেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত অত্যন্ত দুর্বল, আর সেই দুর্বল হলো মাকড়সার বাসার চাইতেও বেশি দুর্বল। লিল্লাহি তাকবীর। শুধু একবার আপনি জেগে ওঠেন না, একবার জেগে ওঠেন, দেখেন বাতিল পালাবার রাস্তা খুঁজে পাবেন না।
কথা বলেন না কেন? পালাবার রাস্তা খুঁজে পাবে না। আমাদের কোরআনে পাকেই বলেছিল সময় একদিন আসবে যে পালানোর ইন্দ্রিয় গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, রাগ হলো করার কিছু নেই, কথাগুলো শোনে। এটি আপনি দাওয়াত দিন না না দিন আমার দাওয়াতের কোনো আসে না, কিন্তু আল্লাহর কোরআনের কথা আমার বলাই লাগবে, ইসলামের পক্ষে আমার কথা বলাই লাগবে, মসজিদের পক্ষে আমার কথা বলাই লাগবে, আলেমদের পক্ষে আমার কথা বলাই লাগবে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। তাহলে আনকাবুত মাকড়সা, এই মাকড়সার জাল শক্ত না নরম? জোরে বলেন নরম। তাহলে তাগুদের আইন দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে? তাগুদের শক্তি দেখে আপনার ভয় পাওয়ার কোনো কারণ আছে? কারণ আল্লাহর শক্তির উপর আর কারো কোনো শক্তি আছে? জোরে বলেন না কেন? আল্লাহর শক্তির উপর কোনো শক্তি আছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদি। এরপরে বলছে আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়া ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন। মানুষেরা কি মনে করেছে যে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে? ভালো করে শুনেন কথাটা, আল্লাহ কি বলছে দেখেন। দিয়ে মানুষেরা কি মনে করেছে যে ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেবো পরীক্ষা না নিয়ে? পরীক্ষা দেওয়া লাগবে কি লাগবে না? পরীক্ষা নেবে কি নেবে না? আর এই পরীক্ষা নেবেন কে? জোরে বলেন, কে নেবে? আল্লাহ আপনার আমার জন্য ওই জান্নাত, মূল্যবান জান্নাত রেখে দিয়েছে। সেই জান্নাতে কি এমনি ঢুকাবে? বলেন, এমনি ঢুকাবে? আপনার ঈমান যত বেশি আপনার পরীক্ষা হবে তত বেশি। কথা ক্লিয়ার? পরীক্ষা আপনার দেয়াই লাগবে। কোন ছেলে যদি কলেজে পড়তে চায়, দাখিল কিংবা এসএসসি পরীক্ষা না দিয়ে কি কলেজে ভর্তি হতে পারবে? আলিমে ভর্তি হতে পারবে? কোন ছেলে কোন মেয়ে যদি অনার্সে ভর্তি হতে চায় তাহলে অবশ্যই তার ইন্টারমিডিয়েট কিংবা আলিম পাস করা লাগবে। তারপরে না অনার্সে ভর্তি হতে পারবে, তারপরে ফাজিল হতে পারবে। ফাজিল পরীক্ষা দেওয়ার পরে এরপরে সে কামিলে ভর্তি হতে পারবে। অনার্সে পরীক্ষা দেওয়ার পরে পাস করলে পরে সে মাস্টার্সে ভর্তি হতে পারবে। আমার আপনারও ঈমানে পরীক্ষা আছে। সেই পরীক্ষাগুলো কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন ইয়াত টানতে যে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাপ থামেন থামেন, এতগুলো মানুষ আপনারা, আর এই কালেমা জোর এতখানি, এই সার্বভৌমত্ব বাণী কার বলেন তো? সবাই বলেন কার বলেন তো? এই জবান দিয়েছে কে? এই কণ্ঠ দিয়েছে কে? নেতার জন্য এক কাপ চা যখন বলে, আর এক কাপ চা খেয়ে আপনি আমার ভাই তোমার ভাই বলে স্লোগান দিয়ে গলা ভেঙে ফেলেন, আর আল্লাহর স্লোগান গাচ্ছেন, আল্লাহর স্লোগান দিচ্ছেন, হবে হবে? সর্বোচ্চ আওয়াজ দিয়ে পড়েন তো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এখানে আমার উস্তাদ বসে আছে, লামে তাকিদ নুনে তাকিদ দিয়ে আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা নেব। কে বলছে কথা?
পরীক্ষা নেওয়া হবে নাম্বার 1 মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? জোরে বলেন না কেন? জিন ভূত দিয়ে ভয় দেখাবে। রাস্তায় আপনি একা যাচ্ছেন, জিন ভূত দিয়ে আল্লাহ আপনার ভয় দেখাবে না। ভয় দেখানো হবে আপনার 3 জায়গা থেকে। কয় জায়গা? জোরে বলেন। জোর হলো না, সবাই বলেন। 3 জায়গা থেকে ভয় দেখানো হবে। 1 নম্বর ভয় দেখানো হবে আপনার রাষ্ট্রপক্ষ থেকে। কথা কয় না? রাষ্ট্র থেকে আপনাকে ভয় দেখানো হবে। বলা হবে পথ ছাড়ো, দিন কায়েমের আন্দোলনের পথ ছাড়ো, আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করতে হবে, পথ ছাড়ো, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা মেনে নেওয়া যাবে না, কোরআনের আন্দোলন করা যাবে না। রাষ্ট্র থেকে আপনাকে ভয় দেখাবে। আর ওই রাষ্ট্র থেকে ভয় দেখানোর সময় যদি আপনি তাদের কথা না শোনেন, এমনকি আপনাকে জেলখানায় ঢুকতে হতে পারে, মাসের পর মাস আপনাকে জেলখানায় থাকতে হতে পারে, ফাঁসির কাস্টে ঝুলতে হতে পারে। কার কথা? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু আপনি কি ইমানের পথ থেকে সরে যাবেন? হ্যাঁ, ইসলামের পথ থেকে সরে যাবেন? আমি আয়াত পড়তে দেব, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়ে গেল। বিলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি যখন উমাইরের কাছে যখন আসলো, উমাইরের কানে আগেই বলে দিয়েছে কারা? আবু জেহেলের গোষ্ঠীরা বলে দিয়েছে যে তোমার যে কৃত দাস যেটা রয়েছে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছে, কালেমা গ্রহণ করে নিয়েছে। উমাইর তো খুব খুশি। কথা কয় না কেন? বিলালের যিনি মনিব ছিল সেই কি খুশি? বিলালকে বলল, বিলাল শুনলাম তুমি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাকি কালেমা গ্রহণ করেছো। বিলাল বলছে, মনিব হ্যাঁ আমি কালেমা গ্রহণ করে নিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিলাল বলছে, মনিব আমি কালেমা গ্রহণ করে নিয়েছি, কালেমা পড়ে নিয়েছি। মনিব যখন উমাইর বলছে, ও বিলাল তুমি কি জানো এই কালেমা যখন তুমি গ্রহণ করেছো এর পরিণাম কি হবে? বিলাল বলে, জানি, এরপরও আমি কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। উমাইর বলল, বিলাল তুমি যদি এই কালেমার পথ থেকে সরে না আসো, কালেমার পথ থেকে দূরে সরে না চলে যাও, তাহলে তোমার চাকরি হারাবা, তোমার বাড়ি হারাবা, তোমার পণ্যে কাপড় চোপড় যা আছে সব তোমার হারানো লাগবে। বিলাল বলল, এটা আমি রাজি, তবু আমি কালেমার পথ ছাড়তে রাজি। আপনার ছেড়ে দেবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার আপনার উপরে তখন একটু হুমকি আসে, একটু হামলা আসে, মামলা তখন আসে, তখন আমরা সব নিরপেক্ষ হয়ে যাই। কথা কয় না? কই যে আমি কোন দল পার্টি করিনি, আমরা নিরপেক্ষ হুজুর। কথা কয় না? নিরপেক্ষ হুজুর, গায়ে বাতাস লাগে না কোনো। কথা বলেন না? 30 দিনে 30 বাড়ি খাওয়া দাওয়া। কথা কয় না? 30 দিনে 30 বাড়ি খাওয়া দাওয়া। বাজারে তো সেরা খাবারটা হুজুররাই খায়, আমরা খাই না? 30 দিনে 30 বাড়ি খাওয়া হুজুর আমরা খেয়ে এখন তো সব পোল্ট্রি মুরগি হয়ে গেছি। হুজুরকে তখন বলি, হুজুর ইসকন আমার ভাই সোহেলকে যখন হত্যা করেছে, আমরা তখন বলি ভাই আমার মসজিদের হামলা হয়েছে, আমরা তখন বলি ভাই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, রাজপথে নামতে হবে। তখন আমার কিছু ভাই বলে যে আমি হলাম নিরপেক্ষ, আমি দল পার্টি বলে কিছু করিনি। বলেন ইসলাম কি কোন নিরপেক্ষতার স্থান আছে? মুযাবযাবিনা বাইনা সালিক। আল্লাহু আকবার বলেন। আপনার নিরপেক্ষতার কোন স্থান নাই। হয় আপনার তাগুতের পক্ষে থাকতে হবে, না হয় আল্লাহর পক্ষে থাকতে হবে। আপনারা এখানে যারা আসছেন আল্লাহর পক্ষে থাকতে চান না তাগুতের পক্ষে থাকতে চান? জোরে বলেন, হিজবুল্লাহ না হিজবুল শয়তান? আল্লাহর দল করতে চান না শয়তানের দল করতে চান? জোরে বলেন, আল্লাহর দল না শয়তানের দল? যদি আল্লাহর দল করতে হয়
অবশ্যই আপনার পরীক্ষা দেওয়া লাগবে, রাজপথে আপনার নামাই লাগবে। কথা বলে ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আপনি ইমাম, আপনি আলেম, আপনি নিরপেক্ষ হবেন কেন? আপনার কাছ থেকে জাতি কথা শুনবে, জাতি আপনার হাত ধরে সঠিক রাস্তাটা ধরবে। কোনো গায়ে বাতাস নাই। আর কিছু বাটপার আছে মসজিদে, এখন অধিকাংশ সব চেয়ারম্যান। এখন আপনাদের এলাকায় অবস্থা কি জানি না, আমাদের এলাকায় মসজিদ এখন সব চেয়ারম্যান। চেয়ারটা বাইরে নিয়ে এসে নিয়ে দক্ষিণ পাশে বসবে, দক্ষিণ পাশে বসে ঠ্যাংয়ের পারে ঠ্যাং তুলে দাড়ি চিরনি ছোটাটা আছে দাড়ি হাসলাবে। আর আমাদের মতো মৌলবী যেগুলো আছে, আমরা এই মৌলবী গুলো দেখবে আর কবে, কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাকে এত ঝামেলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি তো বলি চাচা আপনি তো কাক, এই জন্য আপনার কোনো ঝামেলা নেই। আমরা ময়না কথা বলি বলে আমাদের ঝামেলা। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। বিলাল যখন বলল মনিব আমার জীবন চলে যাবে, তবু আমি কালেমার পথ থেকে চুল পরিমাণ সরে যাব না। ওমায়ের তখন কি করল? বিলালকে ধরে নিয়ে দুহাত দুপা বেঁধে দিল, দিন তার উত্তপ্ত বালকনার উপরে তার শরীর শুয়ে দেওয়া হলো, উত্তপ্ত বালুর উপরে তার শুয়ে দেওয়া হলো, আর উপরে চাপা দিয়া রাখা হলো। এমন ভাবে তাকে কষ্ট দেওয়া শুরু হলো। উমাইর বলল, বিলাল এখনো সময় আছে, কালেমার পথটা তুমি ছাড়ো, ইসলামের পথটা তুমি ছাড়ো, দিন কায়েমের আন্দোলন তুমি ছাড়ো। উমাইর সেদিন এই কথা যখন বারবার বলছিল, বিলাল বলেছিল, উমাইর শোনো শোনো, আমার জীবন পাখিটি চলে যাবে, তবু কালেমার পথ থেকে আমি চুল পরিমাণ সরে যাব না। লিল্লাহি তাকবীর। বিলালকে দ্বারা এত কষ্ট দিলাম। আমি দেখলাম ইমানি পরীক্ষা নামে একটা বই আছে, এই বইয়ের ভিতরে দেখলাম আমি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মেরে তাকে যখন রক্তাক্ত করে ফেলেছে, দেখলাম তার গলায় দড়ি দিয়ে, যেমন ছাগল গলায় দড়ি দিয়ে টেনে টেনে নিয়ে বেড়ায়, তেমন দেখলাম যুবক ছেলেগুলো সেই সময়ের যুবক ছেলেগুলো বিলালকে গলায় দড়ি দিয়ে সারা শহর গ্রামগঞ্জে ঘুরে নিয়ে বেড়ায়। সারাদিন তার এই অত্যাচার জুলুম নির্যাতন করে সন্ধ্যা যখন হয়ে যায়, সেই সময় উমাইর বলে, ও বিলাল এখনো সময় আছে, কালেমার পথটা তুমি ছেড়ে দাও। বিলাল বলে, ও উমাইর ঈমান ছাড়বো এটা তুমি ভাবলে কি করে? জীবন চলে যাবে, তবুও কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে যাব না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলেন আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, আল্লাহ তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকল বলেন আমিন। এই বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপরে অত্যাচার চালানো হলো, কত কষ্ট দেয়া হলো, তবুও কালেমার পথ থেকে সরে গেল না। শেষ পর্যন্ত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এটা দেখলেন, আল্লাহর নবীর কানে গেলেন। আল্লাহর নবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলল, আবু বকর যাও যাও, আমার বিলালকে উমাইরের কাছ থেকে অর্থের বিনিময়ে ছুড়িয়ে নিয়ে এসো। আল্লাহু আকবার বলেন। যেই বিলাল আল্লাহর নবী মসজিদের ইমাম, মসজিদ নববীর ইমাম, আর মসজিদ হলো বিলাল।
আল্লাহু আকবার। কি সম্মান বেড়ে গেল দেখেন, কি সম্মান বেড়ে গেল ইসলামের পথে থাকার কারণে, কোরআনের পক্ষে আসার কারণে, রাসূলের আদর্শ মানার কারণে। যে বিলাল চেহারা খুব ভালো ছিল, কালো বিলাল, ঠোঁটগুলো ছিল মোটা, আহা, সেই বিলাল হয়ে গেল আল্লাহর নবীর ইমাম, আর বিলাল হয়ে গেল মুয়াজ্জিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার পরে বিলাল চলে গেল, যে যেখানে আল্লাহর নবী নাই সেখানে আমি আর থাকতে চাই না। তিনি চলে গেলেন যে আমি দূরে চলে যাই, যাওয়ার পরে সেখানে আমি আল্লাহর রাস্তায় জিহাদ করি, এরপরে আমার জীবন চলে যায়। বিলাল কয়েক মাস পরে স্বপ্নে দেখছে, আল্লাহর নবী বলছে, বিলাল তুমি তো কই, আর আমার কাছে তো আর আসো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন এই স্বপ্ন দেখলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি সকাল বেলায় তিনি রওনা দিলেন আবার, কারণ তিনি মনে মনে ভাবলেন সেখানে নবী নাই, তা দেখি আমার নবী সেই পথ দিয়ে হেঁটেছে, সেই পথের ধুলাকণা তো এখন রয়ে গিয়েছি। বিলাল রাদিয়াল্লাহু আনহু আসলেন, সবাই এক জায়গায় বলেন, জোহরের ওয়াক্ত এসে গেল। সবাই বলল, বিলাল আযানটা দাও। তোমার আযান শুনে আমরা মসজিদে আসতাম, নামাজে দাঁড়াতাম। বিলাল আজকে তুমি যদি আযান দাও, তাহলে আজকে আমরা আবার সেই অনুভবটা করতে পারবো। বিলাল বলে, তোমরা এই অনুরোধটা আমাকে করো না, কারণ যখন আমি মসজিদে নববীতে মিনারে দাঁড়িয়ে তখন নাম আযান দিতাম, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিলাল বলেন, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, সেই সময় আমার আল্লাহর নবীর চেহারার দিকে চোখ পড়তো। সেই সময় আল্লাহর নবী ওখানে ছিল, এখন আল্লাহর নবী তো আর নাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, যখন এই কথাটা বলবো, সেই সময় আমার নবীকে আমি আর দেখতে পাবো না, যখন আমার মনটা ভালো লাগবে না, তখন তোমরা এই অনুরোধটা আমাকে আর করো না। শেষ পর্যন্ত আল্লাহর নবীর নাতি ছেলেরা ইমাম হাসান হুসাইনরা যখন বলল, আজকে তুমি একটু আযান দাও, হাসান হুসাইনের অনুরোধ আর ফেরাতে না পেরে বিলাল যখন পড়লো, আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখনই বললো, আর তার ওই রীতিমতো যখন চোখ দিয়ে তাকাই দেখলো, সেখানে আল্লাহর নবী মিম্বারে আর বসে নাই। বিলাল আর কন্ট্রোল না করতে পেরে বেহুশ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। সেই বিলালের উপরে যখন অত্যাচার চললো, কত জুলুম নির্যাতন চললো, কিন্তু বিলাল ইমানের পথ থেকে এক চুল পরিমাণ কিন্তু সরে যায়নি। গেছে গেছে খুবাইবের দিকে তাকায় দেখেন, খাব্বাবের দিকে তাকায় দেখেন, মা সুমাইয়ের দিকে তাকায় দেখেন, আম্মারের দিকে তাকায় দেখেন, কি অত্যাচার, কি পরীক্ষা তাদেরকে নেওয়া হয়েছে। খুবাইবের কাহিনী পড়তে দিয়ে আমি দেখলাম খুবাইব ইমানি পরীক্ষা কতটা। দেখেন খুবাইব যখন বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমা যখন পড়ে নিয়েছে, আবু জেহেল বলছে, ও খুবাইব তুমি কালেমা পড়েছো, কালেমার পথ থেকে সরে যাও, কালেমার আন্দোলন থেকে সরে যাও, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে সরে যাও। খুবাইব সেদিন বলেছিল, ও আবু জেহেল, ঈমান বিক্রি করব না, এতে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, ততক্ষণ পর্যন্ত কালেমার আন্দোলন থেকে এক চুল পরিমাণ সরাতে পারবা না। খুবাইবকে ধরা হলো, খুবাইবকে অ্যারেস্ট করা হলো, খুবাইবকে জেলখানার ভিতরে রাখা হলো। খুবাইবকে জেলখানা রাখার পরে আবু জেহেল বলল, শোনেন শোনেন, কষ্ট হচ্ছে না তো আপনাদের?
আলোচনা কি চলবে? চলবে। ভালো করে শুনুন, ভালো করে বোঝেন। খুবাইবকে যখন জেলখানার ভিতরে রাখা হলো, আবু জাহেল এবার বলল, রাতের খাবার বন্ধ করে দাও, কারণ পেটের ক্ষুধা তখন এসে যাবে, কালেমার পথ থেকে সরে যাবে। বলেন তো, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা কালেমার আন্দোলন করি, আমরা ক্ষুধার ভয় থেকে ইসলাম থেকে সরে যাই? কারণ এই ক্ষুধা দেওয়ার রিজিকের মালিক কে? বলেন, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আর জোরে বলেন, রিজিকের মালিক কে? খুবাইবের খাবার বন্ধ করে দিল রাতে। খুবাইব যখন রাত গভীর হয়ে যায়, খুবাইব কোরআন পড়ে আর চোখের পানি ফেলে। খুবাইব কোরআন পড়ে, আর রহমান আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খুবাইব যখন কোরআন পড়ে আর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমে বসে বসে তামাশা দেখেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলে, যাও জিবরিল, তুমি যাও যাও চলে দাও, আমার খুবাইবের খাবারের ব্যবস্থা করে দাও। খাবারের ব্যবস্থা কে করলেন? জোরে বলেন, কে করলেন? খুবাইবের খাবারের ব্যবস্থা হয়ে গেল। আবু জেহেলের এক সেলাম এই খাবারটা দেখলো যে খুবাইবের খাবার বন্ধ করা হয়েছে, কিন্তু খুবাইবের সামনে কি সুন্দর সুন্দর খাবার রয়েছে। দেখেছে আবু জেহেলের এক সেলা ছিলেন, হ্যাঁ সেলা ছিলেন, বাঁশের সাইজে কুলসি শক্ত, কথা কয় না, বাঁশের সাইজে এই কুলসিদের জ্বালায় 15-16 বছর বাড়ি থাকতে পারে। কথা বলেন না কেন? ও ঠিক মতো পিয়ানো পড়তে পারে না, ও এসে কয় যে তাফসীর মাহফিল। মানে নেতা ঝামেলা না, এই কুলসিদের জ্বালায়, সামসাদের জ্বালায় এলাকায় থাকা যায় না। কথা বলেন না কেন? নেতা তো ঠিকই ওপার চলে গেছে, সামসা তুমি কিন্তু ঠিকই বাড়ি আসো। এখন তোমার আর কেউ বাঁচাতে চায় না। এই জন্যই যারে তারে পিছনে সামসাবি করি না। যদি চলতেই হয় আল্লাহ রাসূলের পথে আসো। কথা বলেন না কেন? আবু জেহেলের এক চেলা, এক কর্মী, ওরা দেখলো সকালবেলা আবু জেহেলকে বললো, লেরার, আপনি যার খাবার বন্ধ করে দিয়েছেন তার খাবার কে যেন ব্যবস্থা করেছে। আবু জেহেল বলছে, খাবার কে ব্যবস্থা করেছে ওটা আমার জানা হয়ে গিয়েছে। কারণ আবু জেহেল জানে না কি খাবার ব্যবস্থা করেছে। জানে কি জানে না? আবু জেহেল কিন্তু সব জানতো যে তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন নাই। কথা বলেন না? আবু জেহেল ঠিকই জানতো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে আর একজন নাই। কারণ আপনি এমন একজন নেতাকে দেখান যিনি 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। এইরকম নেতা আর একটা দেখান তো। কিন্তু আমার আল্লাহর নবীর জীবন জিন্দেগি 63 বছর জীবন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেছে, এরকম প্রমাণ দেখান। আছে আছে আছে। আবু জেহেল সবই জানতো, সবই বুঝতো, শুধু ইসলাম ধর্ম গ্রহণ করছিল না, শুধু আল্লাহর নবীর কাছে বায়াত গ্রহণ করছিল না, একমাত্র কারণ ছিল এই যে কোনটি জোরে বলেন না কেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই সিয়ারের জন্য এইগুলো হয়েছে। যত জুলুম নির্যাতন হয়েছে শুধুমাত্র এই সিয়ার টিকে রাখার জন্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই সিয়ার কিন্তু কারোর স্থায়ী না। এই সিয়ার কি কারোর স্থায়ী? বলেন, এই সিয়ার কি কারোর স্থায়ী? এই দেখেন বক্তা আছে কয়জন আজকে? আমরা দুইজনে আছি। এখন আমি সিয়ারে আছি, আর এর আগে আমার ওই যে আমার ভাইজানের ছেলে আলোচনা করছিল, সে তখন সিয়ারে ছিল, সে তখন শুধু গিয়ারে ছিল। আমি এখন সিয়ারে আছি, আমি কি গিয়ারে আছি? কথা বলেন। আমি এখন গিয়ারে আছি, কিন্তু আর 5-10 মিনিট পরে আমার আর গিয়ার কি থাকবে না? তার মানে কি বুঝলাম? এই সিয়ার কারোর স্থায়ী, এই সিয়ার কারোর স্থায়ী
একজনের চেয়ার স্থায়ী, তিনি কে? জোরে বলেন তিনি কে? তার মানে ভাববেন না চেয়ারে বসলেই মনে করবেন না যেটা আপনার বাপদাদা 14 পুরুষের চেয়ার। এই না, এই চেয়ারে যিনি আপনাকে সম্মানের সাথে বসাইছে, এই চেয়ারে বসে যদি আপনি ভালো কাজ না করতে পারেন, যিনি আপনাকে সম্মানের সাথে বসাইছে উনি আপনাকে কানে থাপ্পড় দিয়ে চেয়ার থেকে নামাই দিতে পারে। পারে কি পারে না? জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে শুনুন, ভালো করে বোঝেন, সময় আমার বেশি নাই আর, কারণ একটা সিগন্যাল কেবল আসলো, এবার সামনে রেড সিগন্যাল আসবে। ভালো করে শোনেন খুব। আর তার খাবারের ব্যবস্থা করেছে কে? বন্ধ করেছে কে? আবু জেহেল। কে কে? ধরে বলেন কে করেছে? দেখেন আবু জেহেল খুবাইবের খাবার বন্ধ করতে চেয়েছে, কিন্তু খাবার ব্যবস্থা করেছে কে? এরাও আমার খাবার, আমার আপনার খাবার বন্ধ করতে চেয়েছিল। আমার আপনার খাবার কিন্তু পেটে ঠিকই ঢুকেছে, কিন্তু বড় বড় রান গুলো, খাবার গুলো, বড় বড় মাছ ভোনা করা ছিল, খাবার কিন্তু কপালে জুটেনি। কথা কয় না? এই খেলার খেলা এসে কে?